হোয়াটসঅ্যাপ ওয়েব সোলজার্স, আমাদের HTML সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পি ট্যাগ নিয়ে। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম HTML এর হেডিংস ট্যাগ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব পি ট্যাগ নিয়ে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নামে একটা হেডিং আছে এবং তার নিচে বাংলাদেশ সম্পর্কে কিছু ডিটেলস আপনার বর্ণনা করা আছে। এখন আমি যদি এই যে ডিটেলসটা বাংলাদেশ সম্পর্কে যদি দেওয়া আছে, এই ডিটেলসটা আমি যদি পড়তে যাই বা যে কেউ যদি পড়তে চাই, তার জন্য কিন্তু একটু কষ্টকর হবে, কারণ এটা এমনভাবে গায়ে গায়ে লেগে আছে লেখাগুলো যে দেখতেও কষ্ট, পড়তেও কষ্ট। কিন্তু এই ডিটেলসটাকে যদি আমরা 3-4 অংশে ভাগ করে, তাহলে এটা দেখতেও সুবিধা হবে, আবার পড়ার জন্য খুব সুবিধা হবে। তো আমরা কাজ করি, আমরা ভিএস করে গেলাম এবং দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ সম্পর্কে সেই ডিটেলসটা আমি এখানে দিয়ে রেখেছি। এখন আমি চাচ্ছি এটাকে 3-4 অংশে ভাগ করতে, যাতে এই লেখাটা পড়তে আমার জন্য ইজি হয়ে যায়। তো আমি আমার মতো করে ভাগ করছি। ধরুন আমি এখান থেকে এটা এক ভাগ করলাম, এখান থেকে আমি আরেক ভাগ করলাম। এই হলো মোটামুটি 3 ভাগ হলো। আপনি চাইলে এখানে আরও ভাগ করতে পারেন, আপনি এখানে চাইলে আরও 3-4 ভাগ করতে পারেন। আবার এই ভিতর থেকে ধরুন আমি এখান থেকে একটু আমার মতো করে আমি ভাগ করে নিলাম। দেখতে পাচ্ছেন যে এই একই ডিটেলস লেখা আমি কয় ভাগে ভাগ করছি? 1, 2, 3, 4, 5 ভাগে আমি ভাগ করছি। 5টা অংশে আমি ভাগ করেছি, যাতে কি হয়, এখন আমার জন্য এটা দেখতে সুবিধা হয়, মানে দেখতে সহজ হয় এবং যাতে পড়তেও আমার জন্য সহজ হয়। এখন এটা আমি যদি Ctrl+S দিয়ে সেভ করি, করে আমি যদি ব্রাউজারে যাই, এখন এটা রিফ্রেশ দিই, তো দেখতে পারবেন যে আমি এই যে আমার ভিএস করে যে আমি 5 অংশে ভাগ করেছি এই লেখাটা, কিন্তু ব্রাউজারে সেটা কিন্তু আপনার 5 অংশে কিন্তু ভাগ হয়নি। সেটা কি? এই দেখেন, আমি যদি রিফ্রেশও দিই, তাও দেখেন যেরকম রয়েছে ঠিক সেরকমই রয়েছে। এর কারণটা কি? এর কারণ হলো আপনি যে এই যে 5 অংশে ভাগ করেন কি 10 অংশে ভাগ করেন, এটা ব্রাউজার কিছুই বুঝবে না। ব্রাউজার বোঝে শুধু HTML আর HTML এর ট্যাগ। আপনাকে HTML ট্যাগের ইনস্ট্রাকশন দিয়ে বোঝাতে হবে যে আপনি কীরকম করতে চাচ্ছেন। তো যেহেতু HTML এর ট্যাগ দিয়েই আমাকে ইনস্ট্রাকশন দেওয়া লাগবে যে কয় অংশে ভাগ হওয়া লাগবে কি না, এখানে আসছে আপনার সেই পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বলে থাকি, অর্থাৎ একটা ডেসক্রিপশনকে 3-4 অংশে প্যারাগ্রাফের মতো ভাগ করার জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখেন আমি এই যে 5 ভাগে যে ভাগ করা রয়েছে এই যে ডেসক্রিপশনকে, এখন আমি ডেসক্রিপশনকে আমি পি ট্যাগ দিয়েই একইভাবে আমি ভাগ করব। তো ধরেন এইটা হলো আমার প্রথম ভাগ বা প্রথম অংশ, তাহলে আমি কি করব, আমি এখানে একটা পি ট্যাগ দেবো। তাহলে ওপেনিং পি ট্যাগ। পি ট্যাগ হলো একটা কন্টেইনার ট্যাগ, কারণ এটার ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগই রয়েছে। তো আমি এখানে লিখলাম ওপেনিং, সে আপনার পি ট্যাগ। যেটা আমি কোরিডোরে লিখছি, তাই ডিফল্ট হিসেবে কোরিডোর আমার এই ক্লোজিং পি ট্যাগটা আমার দিয়ে দেবে। তা আমি এখানে Ctrl+X দিয়ে আমি কি করলাম, আমি এই ক্লোজিং ট্যাগটা আমি এই অংশে বসালাম, দিয়ে আমি Ctrl+S দিলাম। এখন যদি আপনারা ব্রাউজারে যান, গিয়ে আপনি যদি রিফ্রেশ দেন, তো দেখবেন আমি যতটুকু আমি কি করছি যে পি ট্যাগের মধ্যে নিয়েছি আমার এই অংশটাকে, সেই অংশটা দেখেন সে অটোমেটিক সে ভাগ করে নিয়েছে, ব্রাউজার এখন ভাগ করে নিয়েছে। একইভাবে এখন আমি দ্বিতীয় অংশে আসি এবং দ্বিতীয় অংশে এসে আমি যদি একইভাবে যদি এটাকে আমি পি ট্যাগের মধ্যে নিয়ে নিই, ধরেন আমি দিলাম যে ওপেনিং পি ট্যাগ এবং যেহেতু সে ক্লোজিং দিয়ে দেবে তার কোড কম্পিলেশনের মাধ্যমে, এটাকে আমি এখানে বসাই আমি Ctrl+S দিলাম, দিয়ে আমি যদি ব্রাউজারে যাই, গিয়ে এখন যদি রিফ্রেশ দিই, তো দেখেন এই আরেক ভাগে আমাকে সে ভাগ করে দিয়েছে। একইভাবে আমি বাকিগুলোকে আমি যদি পি ট্যাগের মধ্যে নিয়ে আসি, এখানে দিলাম আমি ধরেন পি ট্যাগ নিলাম, নিয়ে আমি এই লেখাটাকে আমি কপি করলাম, এখন আরও ইজি করে কপি করে Ctrl+X দিয়ে আমি এখানে Ctrl+V দিলাম। আচ্ছা, একইভাবে এই লেখাটাকেও আমি কি করলাম, পি ট্যাগের আন্ডারে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ভি দিলাম। একইভাবে আমি এইটাকেও Ctrl+X পি ট্যাগের মাধ্যমে এর মধ্যে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে Ctrl+S দিই, দিয়ে আমি যদি ব্রাউজারে যাই, এখন আমি এটাকে রিফ্রেশ দিই, তো দেখেন আমি যে 5 ভাগে করতে চাচ্ছিলাম, এখন আমার ব্রাউজার সেই 5 ভাগে আমাকে করে দিচ্ছে। এই হলো 1 ভাগ, দ্বিতীয় ভাগ, এটা হলো আমার দ্বিতীয় ভাগ, এটা হলো আমার তৃতীয় ভাগ, এটা হলো আমার চতুর্থ ভাগ এবং এটা হলো আমার পঞ্চম ভাগ। এখন যদি আপনারা খেয়াল করেন, দেখবেন একই লেখা, একই ডিটেলস, প্রথম দেখতে কষ্ট হচ্ছিল, পড়তে কষ্ট হচ্ছিল, এখন আপনি দেখেন দেখাটাও আপনার জন্য খুব সহজ এবং পড়ার জন্য আপনার জন্য অনেকটা ইজি হয়ে গিয়েছে। আপনি খুব ইজিলি এখান থেকে খুব ইজিলি পড়তে পারছেন, বুঝতে পারছেন, আবার আপনি একটা গ্যাপও পাচ্ছেন, আপনি ইজিলি দ্বিতীয় অংশে যাচ্ছেন, পড়তে পারছেন, বুঝতে পারছেন, আপনার জন্য খুব সহজ হয়ে গিয়েছে। তো আপনারা আশা করি বুঝেছেন যে পি ট্যাগের কাজটা আসলে কি, পি ট্যাগ মাধ্যমে আমরা কী করে থাকি। পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ। এবং যেহেতু
এই লেখাগুলো এক একটা প্যারাগ্রাফ আকারে রয়েছে। সো ব্রাউজার কি করে, ব্রাউজার প্যারাগ্রাফের উপর থেকে এবং নিচের থেকে কিছু হোয়াইট স্পেস ডিফল্ট আকারে দিয়ে দেয়। দেখতেই পাচ্ছেন, যদি আমরা এই প্যারাগ্রাফটাকে দিকে তাকাই তো দেখব যে এর উপর থেকে কিছু স্পেস, আবার ঠিক একইভাবে নিচেও কিছু স্পেস দিয়া। একইভাবে যদি আমরা এই প্যারাগ্রাফের দিকে তাকাই, উপরে কিছু স্পেস, নিচেও কিছু একটা হোয়াইট স্পেস দিয়া। যদি আমরা এই প্যারাগ্রাফের দিকে তাকাই তাহলে উপরেও কিছু স্পেস, নিচেও কিছু স্পেস দিয়া। পি ট্যাগ হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট মানে কি, তার জন্য আমি ভিএস করে যাব, গিয়ে একটা আমি আপনাদের উদাহরণের মাধ্যমে দেখাতে চাচ্ছি। ধরুন আমি এই সব পি ট্যাগকে আমি আপাতত কেটে দিলাম। কেটে আমি একটা কি করলাম, একটা পি ট্যাগ নিলাম, নিয়ে আমি এখানে ধরুন লিখলাম যে দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা। এবার ঠিক একই পাশে আমি কি করলাম, এই আরেকটা পি ট্যাগ নিলাম, নিয়ে আমি কি করলাম, আমি এখানে লিখলাম যে দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ, লিখলাম ধরেন আমি দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ। এখন এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমি যদি ব্রাউজারে যাই, গিয়ে এইটা আমি রিফ্রেশ দিই তো দেখেন, আচ্ছা আমি বাংলাদেশটা একটু কেটে দিই, এখন এটা লাগছে না। এবার এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করে আমি ব্রাউজারে গেলাম। এখন আমি রিফ্রেশ দিই তা দেখেন ভিএস করে কিন্তু আমি এই দুটো লেখাটা পাশাপাশি লিখছিলাম, তাই না? যখন ভিএস করে গেলাম দেখেন এই একটা পি ট্যাগ, প্রথম পি ট্যাগ, এটা হলো দিস ইজ সেকেন্ড, এটা দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ, দ্বিতীয় পি ট্যাগ। কিন্তু দুটো আমি কোথায় লিখেছি, আমি দুটো লিখেছি আমি পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। কিন্তু আমি যদি ব্রাউজারে দেখি আমি দেখবো যে দ্বিতীয়টা প্রথমটা নিচে চলে আসে। এইটাই হলো ব্লক এলিমেন্টের জন্য, ব্লক লেভেল এলিমেন্ট বোঝানোর জন্য। আমি এই দিস ইজ এ প্যারাগ্রাফ লেখার পরে আমি কি করলাম, একটা রাইট ক্লিক করে আমি ইন্সপেক্টে গেলাম। ইন্সপেক্টে করার পরে দেখছেন আপনার একটা উইন্ডোজ খুলেছে এবং এখানে এলিমেন্টস আছে। এই এলিমেন্টসে এখানে আমি যদি তাকাই দেখেন আমার সেই দিস ইজ এ প্যারাগ্রাফটা লাইনটা আমার চলে আসছে। আমি যদি এরপর আমার কার্সরটা নিই, এবার আপনি যদি ব্রাউজারের দিকে তাকান দেখেন একটা বর্ডার নিয়ে নিয়েছে, একটা দেখতে পাচ্ছেন একটা বর্ডার, সে পুরো জায়গা দখল করে নিয়েছে। তার মানে কি, সে ফুল উইথ নিয়ে নিয়েছে। ব্লক লেভেল এলিমেন্ট দ্বারা আমরা এটাই বুঝি যে সে কি করবে, সে পুরো ফুল উইথটা নিয়ে নেবে। হ্যাঁ, এই উইথের মধ্যে সে দ্বিতীয় আর কোনো টেক্সটকে সে বসাবে না। যদি আপনি এই পি ট্যাগের মধ্যে যদি আপনি লেখেন অন্য কিছু, এই একই পি ট্যাগের মধ্যে যাই লেখেন না কেন, ধর আপনি লিখলেন যে ওয়েলকাম টু বাংলাদেশ, এই লেখাগুলো কিন্তু সে নেবে, পি ট্যাগের মধ্যে এই লেখাটা কিন্তু নেবে। কিন্তু আপনি নতুন একটা পি ট্যাগ নিয়ে তার মধ্যে নতুন কোনো আপনি কিছু নেন, তাহলে সেটা অ্যালাউ করবেন না। দেখেন আমি যদি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি এবং আমি যদি এখানে রিফ্রেশ দিই তো দেখেন এই যে ওয়েলকাম টু বাংলাদেশ নিচ্ছে, কিন্তু পি ট্যাগের মধ্যে প্রথম পি ট্যাগের মধ্যে যত আপনি লেখা দেন না কেন সব নেবে, কিন্তু আপনার পরবর্তী যে পি ট্যাগ আপনি নেবেন না কেন, যাই নেন না কেন, সে কিন্তু নেবে না, সেটাকে সে একদম নিচে পাঠাই দেবে এবং পুরো ফুল উইথটাকে সে দখল করে নেবে। দেখেন আমি এরপর দেখেন ফুল উইথকে সে কিন্তু দখল করে নিয়েছে। তো এইটাই হলো আমাদের ব্লক এলিমেন্ট। পি ট্যাগ হলো একটা ব্লক এলিমেন্ট, সে কী করে, সে ফুল উইথকে নিয়ে নেয়, সে আর কোনো ট্যাগকে সে নিতে চায় না। যেই ওর পাশে আপনি যত ট্যাগ বসান না কেন, সে সবসময় কী করবে, সেই ট্যাগটাকে আপনার নিচে নামাই দেবে। আর পি ট্যাগ সবসময় কী করবে, সবসময় সে নিউ লাইন থেকে শুরু হবে। আশা করি পি ট্যাগ নিয়ে আপনাদের আমি দেখিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী একটি ভিডিও। আসসালামু আলাইকুম।